শক্তি দিবে, ছেড়ে দেন আপনি। এই দেখতে পাচ্ছেন ড্রোনটা আমাদের উপরে উঠে গেছে। আসসালামু আলাইকুম। হাতে কি নিয়ে আছি আলাদাভাবে মনে হয় না বলা লাগবে। এটা হচ্ছে DJI Mini 4K ড্রোন। আপনারা যারা বাজেটের ভিতরে বেস্ট একটা 4K ড্রোন নিতে চাচ্ছিলেন, DJI এর এই ড্রোনটি আপনাদের জন্য খুবই ভালো হবে। তো আজকের ভিডিওতে এটা আনবক্সিং করে দেখাবো, ভাইদের সাথে গল্প করবো। তো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এই যে ড্রোনটা নিচ্ছেন কি কাজ করবেন? ভাই এটা দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করবো আর হচ্ছে পার্সোনালি ইউজ করার জন্য নেবো শখের বসে। এর আগে ড্রোন চালাইছি একটা, ওটা ভালো লাগে নাই, কিন্তু পরে দেখলাম যে ইউটিউবের মধ্যে ভিডিও দেখলাম যে DJI 4K মিনি 4K এটা অনেক ভিডিও ক্যাপচার এবং কোয়ালিটি অনেক বেস্ট এবং ল্যান্ডিং সুবিধা থাকার কারণে আমি এটা চুজ করি। আচ্ছা, তো কি ভাই আনবক্সিং এ চলে যাবো? ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারাও দেখতে থাকুন। আজকে ভাইদের সাথে আমরা এখানে আনবক্সিং করে ফেলবো প্রোডাক্টটা। তো বিশেষ করে যারা 50 থেকে 60,000 টাকা বাজেটের ভিতরে একটা 4K ড্রোন নিতে চান, আপনাদের জন্য কিন্তু এই ড্রোনটা পারফেক্ট হবে। 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বক্সটি খুললে আপনারা এই যে একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা খুব সহজেই ড্রোনকে ক্যারি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে এই যে সামনের চেনটাই খুলি। সামনের চেনের ভিতরে আপনারা যদি দেখেন এটা ফাঁকা, খুবই হাই কোয়ালিটির ব্যাগ, এটাতে পানি পড়লেও সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে। তো ওপরে এইখানে আরেকটা চেন আছে, এটা আমরা খুললে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3 জোড়া প্রপেলার। এইখানে রয়েছে একটা স্ক্রু ড্রাইভার, রয়েছে একটা USB টু টাইপ বি কেবল, যেটা দিয়ে আপনারা মোবাইলের ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন। এইখানে টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে, আর আরেকটা কেবল কন্ট্রোলারের সাথে দেওয়া আছে। আর এটা হচ্ছে USB টু টাইপ সি কেবল, যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন আপনার ব্যাটারিগুলো অ্যান্ড আপনার রিমোট কন্ট্রোলারটাকে। আর একটা সিলিকা আছে। ঠিক আছে, তো এই পাশে আমরা যদি এই সাইডে আরও দেখি, বেশ কিছু এখানে কেবলস দেওয়া আছে, ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, যেগুলো দেখে এটাকে সেট আপ করতে পারবেন। এইটা আমরা যদি খুলি দেখতে পাচ্ছেন এইখানে ব্যাটারি দেওয়া আছে 3টা। ঠিক আছে, একটা ব্যাটারি দিয়ে আপনারা 20 থেকে 30 মিনিটের মতো কিন্তু ব্যাকআপ নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 2টা দেখা যাচ্ছে, একটা বডির সাথে আছে, তো ওইটা আপনাদেরকে দেখাবো। তো এইটা, তারপরে এই হচ্ছে আমাদের কন্ট্রোলারটা। তো এটাকে আমরা যদি খুলে ফেলি, এই কন্ট্রোলারটিতে কিন্তু আপনারা কোনো ডিসপ্লে পাচ্ছেন না, আপনাদের স্মার্টফোনকে ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে হবে। খুবই কোয়ালিটিফুল একটা কন্ট্রোলার, আপনারা 5 থেকে 6 দিন আপনাদেরকে টেনশনই করা লাগবে না। এইখানে আপনারা এটা যদি খুলেন, এইখানে আপনারা মোবাইলটা সেট করতে পারবেন। আর আগে বলেছিলাম এইখানে আরেকটি কেবল দেওয়া আছে, যেটা হচ্ছে টাইপ সি টু লাইটনিং, যেটা দিয়ে আপনারা আইফোনকে অ্যাজ এ ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে এইটা দেখতে পাচ্ছেন, এগুলো তো আমরা সেট আপ প্রসেসে যাবই। তারপরে এই হচ্ছে আমাদের ড্রোন, আমরা ড্রোনটাকেও খুলে ফেলি। তো ভাই আসলে কেমন লাগতেছে বলেন তো? জি আলহামদুলিল্লাহ, আমার শুধু ভালো লাগতেছে। আসলে ফিলিংস অন্যরকম, তাই না? জি। আর ডিজের প্রোডাক্টগুলো নিয়ে আসলে আলাদাভাবে কিছু বলা লাগবে না, আপনারা জানেন যে কোয়ালিটি খুবই ভালো। তো এটা এখন ফোল্ড করা আছে, আমরা এটাকে আনফোল্ড করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা স্টিকার দেওয়া আছে, যেটা ক্যামেরাকে গার্ড করতেছে। তো আমরা এই স্টিকারটা এই পাশ থেকে তুলে ফেলবো, এই পাশ থেকেও তুলে ফেলবো। তারপরে এই হচ্ছে এইখানে একটা গার্ড, এটা তুললে আমাদের ক্যামেরাটা বের হয়ে যাচ্ছে। আর এইখানে বেশ কিছু স্টিকার আছে, এগুলো আমরা তুলে ফেলবো, সমস্যা নেই। পাখাগুলো ফোল্ড করা আছে। তো এই পাশে একটা লক আছে, এটা আপনারা জাস্ট খুলে ফেলবেন। খুলে আপনাদের বের হয়ে গেল। তার পাখাগুলো বের করবেন, এই পাশে পাখাটা বের হয়ে গেল, এই পাশের পাখাটা নিচে পাশ থেকে টান দিলে বের হয়ে যাবে, আবার এইটা এই পাশ থেকে টান দিলে বের হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ড্রোনটা কিন্তু রেডি। আর এইখানে আপনারা এই স্টিকারটাও যদি তুলেন, এইখানে আপনারা ব্যাটারি ইনসার্ট করতে পারবেন। এই যে ব্যাটারি একটা দেওয়া আছে, আগে বলেছিলাম এইখানে 2টা দেখতে পাচ্ছেন, এইখানে একটা ব্যাটারি আছে। তো আপনারা যদি এই ব্যাটারিটাও যদি খুলে এইখানে রেখে দেন, তাহলে আপনারা যখন চার্জ করবেন 3টা ব্যাটারি কিন্তু একসাথে চার্জ হবে। মানে এইটা চার্জ ফুল হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, মানে একটার পরে একটা চার্জ ফুল হয়ে যাবে। এক কথায় আপনারা রাতে চার্জে দিয়ে রাখবেন, সকালে উঠে দেখবেন যে সবগুলো চার্জ হয়ে আছে। আর এইটা যদি নিচে দেখেন, এইখানে আপনারা মেমোরি ইনসার্ট করতে পারবেন, 128 জিবি 64 জিবি আপনারা ইচ্ছা মতো লাগাতে পারেন। আর যেহেতু এটাতে 4K তে রেকর্ড হবে, আপনারা চেষ্টা করবেন 128 জিবির SSDটা লাগাতে, তাহলে আপনারা অনেকগুলো রেকর্ড করতে পারবেন। আর এটা হচ্ছে চার্জিং পোর্ট, যেটা দিয়ে এটাকে চার্জিং করতে পারবেন। এর পাশাপাশি যদি হচ্ছে অনেক সময় ডাটা ট্রান্সফার করার দরকার হয়, আপনারা কেবল দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন। এই হচ্ছে অবস্থা। তো এই ছিল বক্সের ভিতরে সবগুলো কম্পোনেন্টস। তো আমরা এরপরে এগুলো সেট আপ প্রসেসে আগাবো, সেটা আমরা নেক্সট ভিডিওতে যাবো, কেননা ভিডিও অনেক লং হয়ে যাবে। তো ভাই ড্রোনটা একটু হাতে নেন, আগে একটু হাতে নেন, তারপরে কথাবার্তা বলতে চাই। আর ভাই এই কন্ট্রোলারটা হাতে নেন। ভাই কেমন লাগতেছে বলেন 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 ভাই, মনের ভাষা প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে এবং আমরা সিঙ্গারেট এখান থেকে এই ড্রোনটা হাতে পেয়ে আমরা অনেক আনন্দিত।
এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। Welcome ভাই। সেটা হচ্ছে আমাদেরকে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা পণ্য হাতে দেওয়ার জন্য, এবং এটা কোনো কপি না, এটা হচ্ছে একদম রিয়াল ডিজিআই। সো আশা করি আপনারা সবাই আসবেন এবং ভাইদের এখান থেকে বাই করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। তো ভিউয়ার্স, এই হচ্ছে DJI Mini 4K এর আনবক্সিং ভিডিও। তো আপনারা যারা সেটআপ প্রসেসটা দেখতে যাচ্ছেন, আমাদের নেক্সট ভিডিওতে ক্লিক করতে পারেন। আমরা এর পরবর্তীতে নেক্সটে এটার সেটআপ প্রসেসটা আপনাদেরকে জানাবো। তো আপনারা যারা ভিডিওটি দেখতে যাচ্ছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা রংপুর শহরের ভিতরে DJI এর এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন, ড্রোন নিতে যাচ্ছেন, অথবা সনির ক্যাননের যাচ্ছেন, অথবা মাইক্রোফোনগুলো নিতে যাচ্ছেন, নিতে পারেন সিগারেট আউটলেটগুলো। আমাদের কাছে আপনারা সব ধরনের আইডি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। তো আপনারা যারা DJI Mini 4K ড্রোনটা নিতে চাচ্ছেন, দ্রুত যোগাযোগ করে ফেলুন। আল্লাহ হাফেজ।